সাকিব ভাই তো সুপারস্টার মেগাস্টার, তার সাথে তো আমাদের কোনো আসলে প্রতিযোগিতা নাই, আমাদের নাই, আসলে কারোই নাই। আমরা আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি সেন্সরের পর মনে করেছে যে ছবিটা ঈদে রিলিজ দিলে ভালো হবে, কারণ তাদের সবাই মনে করে যে ঈদে একটা মানে উৎসব, যেহেতু এখানে মানে এক্সট্রা কিছু দর্শক বের হয়, উৎসব মানে তাদের উৎসবের অংশ হয়ে যায় ছবিগুলো। এবং সাকিব ভাইয়ের ছবি তো সবাই দেখবে, দেখার পরে আরও যে ছবিগুলো আছে তারাও হয়তো সেগুলোও দেখতে পারে, দেখবে, আমি বিশ্বাস করি দেখবে। কারণ সিনেমা প্রেমী মানুষ আছে, শাকিব খান প্রেমিক মানুষ আছে, দুই ধরনের মানুষ আছে। আমার ধারণা যে শাকিব খানের ভক্তরা অন্য সিনেমাও দেখবে, হ্যাঁ, অন্য সিনেমাও দেখবে, তাদের যেটা পছন্দ হয়। তো আমি আশা করব, যেহেতু সাকিবিয়ান এবং যারা শাকিব খানকে পছন্দ করবে তাদেরকে অনুরোধ করব ডার্ক ওয়ার্ল্ড দেখবে। আর নতুন নায়ক বলতে আমি আসলে ওকে তথাকথিত নায়ক হিসেবে সিনেমায় উপস্থাপন করি নাই, যেটা ট্রেডিশনাল হিরো আপনারা যাকে যেভাবে মানে মনে করা হয় সেভাবে আমরা উপস্থাপন করি নাই। এটা একটা অনেক সময় দেখা যায় যে রোমান্টিক ছবি, হিরো হিরোইনের প্রেম, একটা চকলেট বয় লাগবে, এইভাবে আমরা তাকে নন গ্ল্যামারাসভাবে এবং একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে যেভাবে উপস্থাপন করতে হয় আমরা সেভাবেই করেছি। তো দেখা যাবে কালকে তার পরীক্ষা দেখা যাক সে কীভাবে, দর্শক কীভাবে তাকে অ্যাকসেপ্ট করে। আমি আশা করছি যে চরিত্রটি সে প্লে করেছে সেই চরিত্রে দর্শক তাকে পছন্দ করবে। আমার কাজই তো সিনেমা বানানো, তৈরি অলরেডি একটা ছবি সেন্সর হয়ে আছে, আপনার জানা আনন্দশ্রু, এটা ঈদের 1-1.5 মাস পরে আসছে, এবং আমার অনুদানের ছবিটা আসবে, সেটা করব ঈদের পরে। দুটো ছবি তো অলরেডি রেডি, এবং আমরা আরও ছবি করব, এবং শুধু করব না, আমার প্ল্যান আছে এখন থেকে বিগ স্কেলের ছবি ছাড়া করব না। কারণ আপনি যেভাবে দর্শকদের রুচি চেঞ্জ হয়েছে, সেভাবে সে রুচি অনুযায়ী ছবি করতে গেলে বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট এবং বিগ স্কেলে ছবি নির্মাণ করতে হবে। হ্যাঁ, তো আমার প্ল্যান আছে যে আমরা আরও বড় পরিসরে ছবি বানাবো এবং রুচিশীল ছবি বানাবো। এটা এখনই আমি মানে রিভিল করতে চাচ্ছি না। মুন্নার সাথে আমার কাজ হবে, আরও একটা ছবি হবে অলরেডি, মানে সেটা পাকাপোক্ত, তো কাজ হবে। আগামীকাল ঈদ, আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম। আর ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে ইতিমধ্যেই সবাই জেনে গেছে অলরেডি, কারণ আমরা এটার পোস্টার, এটার ট্রেলার, এটার গান সবই ছেড়েছি এবং সবাই বুঝে গেছে এটা একটা অ্যাকশন প্যাকড এন্টারটেইনার। এবং কোরবানির ঈদে মানুষ যে ধরনের ছবি দেখতে চায়, এটা সে ধরনের একটা বিনোদনমূলক ছবি, অ্যাকশন থ্রিলার। এখানে অনেক ভালো বাংলাদেশ এবং কলকাতার মিলিয়ে ভালো ভালো অভিনেত্রীরা কাজ করেছেন। তো সব মিলিয়ে আমি এনজয় করেছি ছবিটা বানাতে গিয়ে, এবং আমার মনে হয়েছে যে ছবিটা ভালো হয়েছে, এবং বাকিটা কালকে বোঝা যাবে দর্শকদের রেসপন্স দেখে।